আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উদযাপন করব সবাই। তো সকলের ঈদগুলি সহি সালামতে এবং আনন্দ ফুর্তিভাবে কাটবে, এটাই প্রত্যাশা সবার কাছে। সবাই সবার জন্য দোয়া করবেন। তো দেখেন, এটা হচ্ছে একটা গরুর হাট। তো এই গরুর হাট দিয়ে আমরা যাচ্ছি ঈদের আগে শেষ ব্লক, এটা যে ঈদ শপিং ব্লক শেষ। তো এই গরুগুলো একটু ভেজালা, এগুলোর মুখে মানে বাঁধা রাখছে যাতে মুখ দিয়ে লাড়াচাড়া করতে না পারে, অর্থাৎ মানুষকে ওরা মনে হয় গুঁতা টুতা দেয়, সেই জন্য ওদের মুখগুলো বাঁধা রাখছে। তো যাই হোক, আমরা গরুর হাট পার হয়ে মার্কেটে চলে আসছি। তো মার্কেটে চলে আসার পরে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, দোতলায় উঠতেছি। তো দোতলায় উঠতে উঠতে যেহেতু ছোটো মেয়ের সাথে ইনশাল্লাহ আমার বড় মেয়ে কালকে চলে আসছে। তো এই বড় মেয়ে কালকে চলে আসাতে খুবই একটা দুর্ভোগের মধ্যে ছিলাম। 2 দিন পর্যন্ত বড় মেয়ে চায়নাতে আটকা ছিল। ওদের মানে চায়নার এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়তেছিল না, ওইখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, সেই জন্য 2 দিন ওইখানে আটকা ছিল। 2 দিন আটকা থাকার পরে কালকে রাত্রের 11:30 দিকে ইনশাল্লাহ বাসায় এসে পৌঁছেছে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। তো আমার বাসায় এখনও আসে নাই, ওদের শ্বশুরবাড়িতে মিরপুরে আছে। তো যাই হোক, তো যা আমার জন্য গিফট কিনতে গেলাম ছোটো মেয়ে আর আমি, তো সেই জন্যে আর কি শপিং। তো এই দোকানে আমরা ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করতে করতে কিছু জিনিসপত্র দেখলাম। কিছু জিনিসপত্র দেখার পরে আসলে সব তো আর নেওয়া হয় না, আর সব তো কিনাও হয় না। হয়তো জিনিস পছন্দ হয়, দামে পছন্দ হয় না, দামে পছন্দ হয়, জিনিস পছন্দ হয় না। এটা যারা শপিং করি তারা তো জিনিসটা আসলে ভালোই বুঝি। তো যাই হোক, 2-3টা দোকান ঘোরার পরে কিছু জিনিস আমাদের পছন্দ হইলো, এবং পছন্দ হওয়ার পরে আমরা সেই জিনিসগুলি নিলাম। সেই জিনিসগুলি নেওয়ার পরে তো আমরা আবার বাসায় রিটার্ন চলে আসতেছি। তো বাসায় রিটার্ন চলে আসার পরে তো ভাবতেছিলাম যে জিনিসগুলোতে নিলাম ভালো কথা, কিন্তু যার জন্য নিতেছি তার পছন্দ হইব কি না সেটা হইলো বড় কথা। তো মেয়ে বলতেছে যে না আম্মু পছন্দ হবে, কোনো সমস্যা নাই। তো আসলে মেয়ে জামার জন্য তো সবসময় একটু ভালো জিনিস কিনতে হয়, এটা আমরা সবাই জানি। একটু ভালো মানের জিনিসই দিতে হয়, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তারপরে যার যার সামর্থ্য অনুপাতে সে সেই জিনিস করে কিনে। তো আমরা এই গঞ্জিগুলো দেখছিলাম, টি শার্টগুলো, তো এই টি শার্টগুলো নেওয়া হয়নি। আমরা একটা টি শার্ট নিছি আর নিছি পাঞ্জাবি। তো সেই পাঞ্জাবি আর একটা টি শার্ট নিয়ে আমরা বাসায় চলে আসছি।